নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে মাসিক রাশিফলের পাশাপাশি আমি কিন্তু সাপ্তাহিক রাশিফলটা ইউটিউবের যারা ভিউয়ার্স আছেন তাদের আমি প্রোভাইড করে থাকি। আজকে আমি এসেছি 11 তারিখ থেকে 17 তারিখ মানে মে মাস, এই মাসের কেমন যাবে এই 12টি রাশির তারটা আগাম আন্দাজ নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগে তাহলে অবশ্যই লাইভ, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক যে সপ্তাহের শুরুতে কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে। কর্কটে মঙ্গল, বৃষে বৃহস্পতি, মেষে রবি বুধ, কন্যায় চন্দ্র কেতু এবং মীনে শুক্র শনি এবং রাহু। তাহলে শুরু করা যাক সর্বপ্রথম রাশি মেষ রাশি নিয়ে। মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন এই সপ্তাহে কিন্তু তাদের আর্থিক স্থিতি মোটামুটি এক প্রকার ভালোই, সেটা নিয়ে খুব একটা দুশ্চিন্তার বিষয় নেই। যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো, পড়াশোনায় মন বসবে। তবে এই সপ্তাহে কিন্তু আপনার যে সামাজিক পরিমণ্ডল আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক ভালো রাখতে হবে। নাহলে কিন্তু সামান্য ত্রুটি বিচ্যুতি কথাবার্তার মাধ্যমে কিন্তু তাদের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে এবং তার সঙ্গে জন্য সেই সমস্যার জন্য কিন্তু একটা বিতর্ক বিবাদ এরকম একটা জায়গা তৈরি হয়ে যেতে পারে। যদি এই সপ্তাহটা আপনি কোনো মিশন নিয়ে এগোন যে আমার এটা করতে হবে, তাহলে বলা হচ্ছে এই যে আমি আগের যে কথাগুলো বললাম সেটা কিন্তু একটু ভালোভাবে ফলো করতে হবে। এই সপ্তাহে কিন্তু যদি মনে করেন যে কারো আপনি দেখতে পাচ্ছেন চোখের সামনে কেউ ভুল করছে, অন্যায় করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই জায়গায় প্রতিবাদ না করে চুপ থাকা কিন্তু শ্রেয় বা বুদ্ধিমানের কাজ হবে। নাহলে কিন্তু বিড়ম্বনা আরও বাড়বে। পারিবারিক দিকটা মোটামুটি এক প্রকার শুভাশুভ মিশ্রিত, সেটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। প্রেম এবং ভালোবাসার জায়গাটা কিন্তু মোটামুটি এক প্রকার। আপনার জন্য ভালো দিন 14, 15 এবং 16। এবার আসছে কিন্তু বৃষ রাশির বিষয়ে। বৃষ রাশির বিষয়টা কাজের যে জায়গাটা মাঝে মধ্যে কিন্তু বিগত দিনে একটু স্থিমিত ছিল, কোথাও একটু আটকে আছে, এরকম একটা সমস্যার বিষয় ছিল। এ সপ্তাহে কিন্তু সেই ব্লকেজ যে সমস্যাটা ছিল সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে। কাজের জায়গায় কিন্তু আপনি একটা উদ্যম স্ফূর্তি অনুভব করবেন এবং সেখানে যদি আপনি মন দেন তাহলে কিন্তু ভালো লাভ হবে আপনার। এবং যদি কোনো কাজ বা প্রজেক্ট আপনি যদি ঠিকভাবে প্ল্যানিং করে এগোন, পরিকল্পনা করে এগোন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাকসেস অনিবার্য। ব্যবসার জায়গাটা মোটামুটি এক প্রকার, সেটা নিয়ে নতুন কিছু বলার নেই। ধরুন কর্মের জায়গাটা কিন্তু লেগে থাকতে হবে, সার্ভিসের জায়গাটা, চাকরির জায়গাটা তাহলে কিন্তু এক প্রকার ভালো। পারিবারিক দিকটি খুব একটা বলার মতো কিছু নেই, মোটামুটি উল্লেখযোগ্য। স্বাস্থ্য এক প্রকার থাকবে, সেটা নিয়ে ভাবনার কিছু নেই। ভালো দিন 11, 16 এবং 17। এবার আসছি মিথুন রাশি বিষয়ে। এই সপ্তাহে কিন্তু মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তারা সার্ভিসের জায়গায় বা চলাফেরার পথে কিন্তু এমন কোনো কাজের সুযোগ আসতে পারে যেটা নাকি বেশ কঠিন এবং কঠিনতর বলাই ভালো। সেক্ষেত্রে বলা হচ্ছে আপনাদেরকে এই সপ্তাহে কিন্তু বেশি ঝুঁকি নিয়ে, অতিরিক্ত ঝুঁকি নিয়ে কিন্তু কোনো কাজ না করাই বুদ্ধিমানের কাজ হবে। পরিবারের দিকে নজর রাখুন, পারিবারিক স্থিতি কিন্তু এই সপ্তাহে কিছু সমস্যা তৈরি করতে পারে। বিগত দিনে যদি মনে করেন যে এই সপ্তাহে কোনো কাজ আপনি করবেন, তাহলে কিন্তু এই সপ্তাহে করার জন্য একদম সেটা ঠিক নয়, কারণ এই সপ্তাহে কিন্তু আপনার কাজের জায়গায় সমস্যা আসছে। এই সপ্তাহে কিন্তু আপনার মানসিক স্থিতি মানে আমাদের যে মেন্টাল ব্যালেন্স সেটা কিন্তু একটু ডিসব্যালেন্স হয়ে যাবে, মানে একটু টেনশন কাজ করবে, হতাশা কাজ করবে, কখনো কখনো প্রচণ্ড রেগে যাবেন, কখনো কখনো মনে হবে যে না একটু বিশ্রাম করি, কিছু করতে ইচ্ছা করছে না, এরকম কিন্তু বিষয় থাকছে। সুতরাং এই সপ্তাহে কিন্তু যে এক্সপেকটেশন ছিল আপনার প্রাপ্তির যোগের, সেটা কিন্তু আপনার ততটা অ্যাচিভ আপনি করতে পারবেন না। তার জন্য কিন্তু আপনার মনের মধ্যে একটা ডিপ্রেশন আসবে, একটা হতাশা কাজ করবে। স্বাস্থ্য কিন্তু এই সপ্তাহে খুব একটা ভালো যাবে না, হেলথ ইস্যু আসছে, মূলত পেটের সমস্যা, বুকের সমস্যা, এই ধরনের ট্রাবল কিন্তু এই সপ্তাহে আপনাকে মাথা চাড়া দিতে পারে। যদি পুরনো কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ইমিডিয়েট ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলুন, আপনি ভালো থাকবেন। ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু সম্পর্ক মোটামুটি এক প্রকার ভালো থাকবে, সেটা নিয়ে দুশ্চিন্তা কিছু নেই। এবং প্রেমজ সম্পর্কে যারা আছেন তাদের জন্য এই সপ্তাহটা মোটামুটি ভালো। আপনার জন্য ভালো দিন 11, 12 এবং 13। এবার আসছি কর্কট রাশি বিষয়ে। প্রথমে বলা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহটা আপনি শরীরের যত্ন নিন। হেলথ ইস্যুজ আছে, শরীরের যত্ন নেওয়ার প্রয়োজন। এই সপ্তাহে কিন্তু আপনার পরিবারের কোনো সদস্যের আচরণে কিন্তু আপনি মানসিকভাবে কষ্ট পেতে পারেন বা তার সঙ্গে কিন্তু তীব্র বাগবিতণ্ডায় আপনি জড়িয়ে পড়তে পারেন এবং তার জন্য আপনার মানসিক স্থিতির সমস্যা আসবে এবং পারিবারিক শান্তি কিন্তু বিঘ্নিত হতে চলেছে। এবং বাড়িতে এই প্রতিবাদ করার জন্য কিন্তু আপনার বাড়ির পরিবেশ কিন্তু বেশ অশান্ত হয়ে উঠবে, সেটাকে রক্ষা করার দায়িত্ব আপনার। আপনি যখন জেনে গেলেন তাহলে কিন্তু সুদৃঢ় সঠিকভাবে পদক্ষেপ নিয়ে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। আর্থিক দিকটা কিন্তু এ সপ্তাহটা উল্লেখযোগ্য বলা কিছু থাকছে না, আর্থিক কিছু প্রেশার থাকবে। তবে আর্থিক প্রেশার থাকলেও এ সপ্তাহে কিন্তু আপনার কাজের চাপও থাকছে, অতিরিক্ত পরিশ্রম হবে। পরিশ্রম হলে পরিশ্রম করুন, তাতে ফলাফল আপনি পাবেন এবং যত পরিশ্রম আপনি করবেন তত কিন্তু আর্থিক ফলাফল ভালো পাবেন এবং আর্থিক যে বুনিয়াদ যেটার উপর আমরা দাঁড়িয়ে থাকি ফিনান্স, সেটা কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে। সন্তানের সঙ্গে কোনো টানাপোড়েন নেই, সন্তানের স্বাস্থ্যের জায়গাটা ভালো, লেখাপড়ার জায়গাটাও
যথেষ্ট ভালো। ভালো দিন 12, 13 এবং 14। সিংহ রাশি জাতক জাতিকাদের বাড়িতে যদি প্রবীণ সদস্য বা সদস্য থাকে সেক্ষেত্রে বলা হচ্ছে তাদের দিকে সুদৃঢ়ভাবে নজর রাখুন। এই সপ্তাহে কিন্তু তাদের হেলথ ইস্যু আছে এবং সেই হেলথ ইস্যুর কারণে কিন্তু আপনি ব্যতিব্যস্ত বা বিব্রত বোধ করতে পারেন এবং তাদের স্বাস্থ্য সমস্যার কারণে কিন্তু আপনি যথেষ্ট চাপে থাকবেন। এবং শুধু তাই না, এ সপ্তাহে কিন্তু আপনার নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। মূলত পুরনো কোনো সমস্যা নয়, বাড়িতে বা বাড়ির বাইরে যখন চলাফেরা করবেন তখন কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই সপ্তাহে কিন্তু আপনার অস্থিভঙ্গ এবং রক্তপাত যোগ আছে। সুতরাং যদি যারা গাড়ি চালাচ্ছেন, মূলত বাইক বা এই ধরনের 2 চাকা, তাদের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। যারা সার্ভিস করছেন তাদের জন্য এই সপ্তাহে সুখবর আছে। কাজের জায়গায় কিন্তু এই সপ্তাহে আপনার পদমর্যাদা বৃদ্ধি পেতে পারে, কর্মের জায়গায় কিন্তু আপনার কাজের পরিশ্রম বাড়তে পারে, বা যা দীর্ঘদিন ধরে নাকি নতুন কোনো ভালো কাজ করছেন এই সপ্তাহে কিন্তু নতুন কাজের খবর আসার সুযোগটা থাকছে। এই সপ্তাহে কিন্তু আপনি পরিবারের কোনো সদস্যের দ্বারা উপকার পেতে চলেছেন, তার দ্বারা কিন্তু নতুন কোনো যোগাযোগ আসতে চলেছে এবং তার দ্বারা আপনি লাভবান হবেন। দাম্পত্য ভাব নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, দাম্পত্য ভাব শুভ, সন্তান ভাগ্য যথেষ্ট ভালো। ভালো দিন 14, 15 এবং 16। এবার আসছি কন্যা রাশি প্রসঙ্গে। এই সপ্তাহে কিন্তু আপনার যারা এনিমিজ আছে, আপনার প্রতিদ্বন্দ্বী যারা আছে, তারা কিন্তু সক্রিয় হয়ে উঠবে। তারা আপনাকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে এবং সেই বাধা কিন্তু প্রতিহত আপনাকে করতে হবে। এই সপ্তাহে কিন্তু আপনার সার্ভিসের জায়গায় কিন্তু কিছু সমস্যা তৈরি হচ্ছে। আপনি প্রত্যেকের সঙ্গে যারা কাজ করছেন তাদের সঙ্গে মিলেমিশে চলুন, তাহলে কিন্তু সেখান থেকে কিছু প্রবলেম তৈরি হতে পারে। আপনার বসের সঙ্গে কিন্তু আপনার সমস্যা তৈরি হওয়ার প্রবল যোগাযোগ আছে। সুতরাং কর্মের জায়গাটা কিন্তু বুঝে শুনে আপনি চলাফেরা করুন, তাতে আপনার মঙ্গল হবে। এবং আপনি অহেতুকভাবে কিন্তু এই সপ্তাহে কোথাও না কোথাও মাথা গরম করে ফেলতে পারেন এবং সেই মাথা গরমের কারণে কিন্তু আপনার সমস্যা বহুগুণ বাড়তে পারে। এই সপ্তাহে আপনার বাড়িতে নজর রাখুন, মূলত আপনার সন্তানের দিকে। আপনাদের সন্তান কিন্তু এ সপ্তাহে এমন কিছু আচরণ করবে, এমন কিছু ঘটনা ঘটাবে যার দ্বারা কিন্তু বাড়িতে একটা সমস্যা তৈরি হতে পারে। মূলত আপনার সঙ্গে কিন্তু সেই সমস্যাটা কিন্তু বড় আকার ধারণ করতে পারে। এই সপ্তাহে মনে হবে কোথা থেকে ঘুরে আসি। যদি ঘুরে আসতে চান তাহলে বলা হচ্ছে আপনি সেই পরামর্শ দেওয়া হচ্ছে আপনি ঘুরতে যান, কিন্তু চেষ্টা করবেন দৈব স্থানে যাওয়ার, তাহলে আপনি ভালো থাকবেন। এ সপ্তাহে কিন্তু বেশ কিছু জিনিস না পাওয়ার কারণে কিন্তু আপনার মনোকষ্ট বিদ্যমান, মনে কষ্ট থাকবে। আয় নিয়ে খুব একটা দুশ্চিন্তার ব্যাপার নেই, মানে ইনকাম যথেষ্ট ভালো, তবে এ সপ্তাহে কিন্তু আপনার ব্যয়যোগটাও আছে। সুতরাং বুঝে খরচাপাতি করুন, ভালো থাকবেন, নাহলে কিন্তু ব্যালেন্স সপ্তাহের শেষের দিকে কিন্তু অনেকটাই কমে যাবে। স্বাস্থ্য নিয়ে খুব বেশি বলা কিছু নেই, স্বাস্থ্য মোটামুটি এক প্রকার গড়পড়তা ভালোই যাবে। ভালো দিন 11, 16 এবং 17। এবার আসছি তুলা রাশি প্রসঙ্গে। বিগত বেশ কিছুদিন যাবৎ কিন্তু আপনি একটা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে চলছেন এবং এই আর্থিক সমস্যার জন্য কিন্তু আপনি বেশ জর্জরিতও বটে। এই সপ্তাহে কিন্তু দেখা যাচ্ছে আপনার আর্থিক সমস্যা কিন্তু বেশ কিছুটা কমে যাবে। মূলত কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব, সমাজে যার নাম আছে, পরিচয় আছে, আলাদা একটা সিগনেচার আছে, এরকম কোনো ব্যক্তির সঙ্গে কিন্তু আপনার এই সপ্তাহে যোগাযোগ হচ্ছে এবং তার মাধ্যমে কিন্তু বেশ কিছু জটিল সমস্যার সমাধান কিন্তু এই সপ্তাহে আপনার হয়ে যাবে। স্বাস্থ্য মোটামুটি এক প্রকার ভালো, দাম্পত্য কোনো সমস্যা নেই, দাম্পত্য জায়গাটাও কিন্তু মোটামুটি এক প্রকার ভালো। তবে যারা প্রেম করছেন এই সপ্তাহে কিন্তু বলা হচ্ছে একটু সাবধানে থাকবেন। পুরুষ হলে স্ত্রী, স্ত্রী হলে পুরুষ হয়ে কিন্তু মন বুঝে চলার চেষ্টা করুন, নচেত কিন্তু আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু বেশ কিছু সমস্যা আসছে এবং তার জন্য ভুল বোঝাবুঝি, এমনকি বেশ কিছুদিনের জন্য আপনাদের মধ্যে আলাপচারিতা কথাবার্তা বন্ধ হয়ে যেতে পারে। সন্তান ভাগ্য ভালো, সন্তান নিয়ে করার দুশ্চিন্তা কিছু নেই। আপনার জন্য ভালো দিন হচ্ছে 11, 12 এবং 13। এবার আসছি বৃশ্চিক রাশি প্রসঙ্গে। বৃশ্চিক রাশি যতবার যেতে বলা হচ্ছে রাস্তাঘাটে চলাফেরা কিন্তু সাবধানতা অবলম্বন করুন। এই সপ্তাহে কিন্তু আপনাদের রক্তপাত যোগ আছে, উঁচু স্থান থেকে পড়ে গিয়ে ব্যথা পেতে পারেন, হাড় ভেঙে যেতে পারে বা ব্লিডিং হতে পারে। যারা গাড়ি ঘোড়া চালাচ্ছেন মতো 2 চাকা, তাদের কিন্তু এই ব্যাপারটা খুব প্রবলভাবে দেখার দরকার। বৃশ্চিক রাশি জাতকরা কিন্তু এই মুহূর্তে একটু সমস্যার মধ্যে দিয়ে চলছেন। সুতরাং বলা হচ্ছে সঠিক জায়গায় সঠিকভাবে পরিশ্রম করুন, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন এবং আপনার উপার্জন বাড়বে। তা সত্ত্বেও এই সপ্তাহে কিন্তু আপনার প্রচণ্ড একটা পরিশ্রম করার কিন্তু একটা প্রবণতা থাকবে এবং সেই যোগটাও আছে। তবে যোগ থাকলেও শরীরকে বাঁচিয়ে, শরীর বুঝে অবশ্য পরিশ্রম করুন, কারণ অর্থের উপার্জন তো অবশ্যই করতে হবে, কিন্তু সেটা শরীরকে নষ্ট করে দিয়ে নয়। যারা নাকি রিলেশনশিপে আছেন এ সপ্তাহে কিন্তু তারা আরও রোমান্টিক যে বিষয়গুলো সেরকম আবদ্ধ হয়ে পড়বেন এবং প্রেমটা একটা নতুন মাত্রা পাবে। এই সপ্তাহে যারা নাকি প্রেমের সঙ্গে যুক্ত নন বা রিলেশনশিপের মধ্যে নেই, এ সপ্তাহে কিন্তু আপনার নতুন করে প্রেমের যে সম্পর্ক তৈরি একটা প্রবল যোগাযোগ থাকছে। যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, সৃষ্টিশীল কাজ করেন, নিজস্ব ক্রিয়েশন দ্বারা কাজ করেন, এই সপ্তাহে কিন্তু তাদের জন্য ভালো। দাম্পত্য সমস্যা কিছু নেই, দাম্পত্য ভাবটা যথেষ্ট ভালো এবং সন্তান নিয়েও ভালো। আপনার জন্য ভালো দিন হচ্ছে 12, 13 এবং 14। এবার আসছি ধনুরাশি প্রসঙ্গে। সমস্যা ছিল
আর্থিক সমস্যা আপনাদের ছিল এবং এই সপ্তাহ কিন্তু একদম সেই সমস্যা মিটে যাবে তা কিন্তু নয়। তবে যে কোনো সমস্যা আসলে সেটাই কিন্তু মেটানোর জন্য একটা সঠিক পরিকল্পনা দরকার। এই সপ্তাহে কিন্তু আপনার সেই প্ল্যানিংটা কিন্তু সঠিকভাবে করা দরকার, নাহলে সমস্যা আপনার বাড়ছে। এবং আপনি যদি একটু চেষ্টা করেন এই সপ্তাহে কিন্তু আপনি অনেক সমস্যা থেকে মুক্তিও পেতে পারেন। সুতরাং সঠিকভাবে পরিকল্পনা করুন, এমনভাবে করুন যাতে আপনাকে সমালোচনা কেউ না করতে পারে, এবং ঠিকভাবে পরিকল্পনা করে সেটা ইমপ্লিমেন্ট ঠিকভাবে করে যাতে আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারেন। এই সপ্তাহে কিন্তু আপনার বেশ কিছু প্রতিদ্বন্দ্বী আছে যারা নাকি আপনার কাজের ভুল ধরার চেষ্টা করবে। সেই ভুলটা আপনি ধরতে দেবেন না, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। যারা বিজনেস করছেন বা চাকরি করছেন এই সপ্তাহে কিন্তু তাদের জন্য কিছু অ্যাচিভমেন্ট আছে। ব্যবসার জায়গাতেও কিন্তু ভালো কোনো প্রাপ্তির যোগ আছে, ভালোভাবে ব্যবসাটা বড় হতে পারে, নতুন কোনো কন্ট্রাক্ট চলে আসতে পারে, ক্রেতার সংখ্যা বেড়ে যেতে পারে। আর যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু আপনার যে কাজের জায়গাটা যা ডিস্টার্ব ছিল বিগত দিনে তার থেকে কিন্তু আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। সন্তানের পড়াশোনা বা সন্তান নিয়ে কোনো সমস্যা নেই, দাম্পত্য ভাব কিন্তু মোটামুটি পুরো ভালো, হেলথ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। ভালো দিন 14, 15 এবং 16। এবারে আসছি মকর রাশি প্রসঙ্গে। মকর রাশি কিন্তু বেশ কিছু ট্রাভেলের মধ্যে আছেন বেশ কিছু দীর্ঘদিন ধরে। আপনাকে যেটা করতে হবে এই সপ্তাহে নিজের উপর আস্থা বাড়ান, নিজের মনের জোর বাড়ান। হ্যাঁ, আমি আছি পৃথিবীতে, আমাকে করতে হবে, এগোতে হবে, তবেই কিন্তু পারবেন। কেউ ঠেলে দিয়ে কিছু করতে পারবে না। সুতরাং আলসেমি উদাসীনতাকে আপনি বর্জন করুন, করে দিয়ে নিজের ইচ্ছা, উদ্যম, প্রচেষ্টা তার দ্বারা এগিয়ে চলুন, আপনি কিন্তু পারবেন। এই সপ্তাহে কিন্তু আপনার আর্থিক কিছু ব্লকেজ আছে, অর্থ নিয়ে কিছু সমস্যা আছে, সেটাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। তবে এই সপ্তাহে কিন্তু আপনার কিছু সমালোচনা ব্যাপার থাকবে। আপনার কাজের দ্বারা কিন্তু কেউ আপনাকে সমালোচনা করবে, সেটা বাইরের লোক হতে পারে, কাছাকাছি লোক হতে পারে। এই ক্ষেত্রে বলা হচ্ছে এই সপ্তাহে আপনি প্রতিবাদ করবেন না, একদম চুপ করে থাকুন। দরকার পড়লে কিন্তু তার সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রাখুন সাময়িকভাবে হলেও, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। নচেত কিন্তু তীব্র বাকবিতণ্ডা, অশান্তি, ঝুটঝামেলা করে কিন্তু আপনার যে ব্যক্তিগত জীবন বা সামাজিক জীবন সেটা কিন্তু বিপর্যস্ত হতে পারে। দাম্পত্য জীবন মোটামুটি এক প্রকার একটু সাবধানে থাকতে হবে, নয় স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর সঙ্গে কিন্তু সমস্যা থাকবে। সন্তান নিয়ে কোনো সমস্যা নেই, এবং আর্থিক যোগ যেন আমি বলেছি মোটামুটি এক প্রকার, হেলথ মোটামুটি এক প্রকার ভালোই যাবে। ভালো দিন 11, 16 এবং 17। এবার আসছি কুম্ভ রাশি প্রসঙ্গে। আপনাদের কিন্তু প্রচেষ্টা এই সপ্তাহে দরকার, আপনাদেরও কিন্তু আর্থিক ভাগ্যটা মোটামুটি এ সপ্তাহে অনুকূল। অর্থ নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, কিন্তু মানসিক অবসাদ, একটা হতাশা কিন্তু এই সপ্তাহে আপনার থাকছে, সেটাকে বর্জন অবশ্যই করতে হবে। এবং এ সপ্তাহে কিন্তু আপনার কাজের প্রেশার থাকবে, প্রচণ্ড পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রমের কারণে কিন্তু শারীরিকভাবে কিন্তু আপনি একটু অসুস্থ হতে পারেন, বা কমসে কম একটা ক্লান্তি বোধ হতে পারে। সুতরাং পরিশ্রম তো অবশ্যই করতে হবে, নাহলে অর্থ আসবে না। কিন্তু সেটা কিন্তু অতিরিক্ত মাত্রা করে তার প্রভাব শরীরের উপর পড়বে, সেটা বর্জন করে দিয়ে কিন্তু আপনি ঠিকঠাক পরিশ্রম করেন, ঠিক ট্র্যাকে পরিশ্রম করেন, তাহলে কিন্তু আপনি ভালো থাকছেন। সন্তান ভাব শুভ, দাম্পত্য জায়গাটা কিন্তু মোটামুটি এক প্রকার শুভ। কুম্ভ রাশি জাতক-জাতিকাদের বলা হচ্ছে এই সপ্তাহে কিন্তু আপনি চেষ্টা করবেন একটু দান ধ্যান করার। আশপাশ পরিমণ্ডলের মধ্যে যারা নাকি দান নেওয়ার যোগ্য সেরকম কোনো মানুষের সঙ্গে যদি দেখা হয় বা যোগাযোগ থাকে, তাহলে কিন্তু যদি এই সপ্তাহে আপনি কিছু দান করেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য যথেষ্ট মঙ্গলকর হবে। এই সপ্তাহে কিন্তু যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত, নিজস্ব ক্রিয়েশন, নিজের দ্বারা উদ্যম দ্বারা সৃষ্টি করছেন এমন কিছু, এবং সেটা প্রোডাক্ট হিসেবে বাজারে বিক্রি হচ্ছে, বাজারীকরণ হচ্ছে, মানুষ কিনছে, সেরকম ব্যাপারের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু ভালো। এবং এই সপ্তাহে কিন্তু আপনি সুনাম পাবেন, সুনাম অর্জন হচ্ছে আপনার ক্রিয়াকর্মের দ্বারা। কিন্তু আপনার আশপাশের পরিবেশে যারা আছে তারা কিন্তু আপনার সুনাম করবে এবং গর্ববোধ করবেন, এবং সেই গর্ববোধের কারণে কিন্তু আপনার মনে যথেষ্ট আনন্দ লাভ হবে। ভালো দিন 11, 12 এবং 13। এবার আসি সর্বশেষে সেই মীন রাশি প্রসঙ্গে। খুব সাবধান মীন রাশি, এই সপ্তাহে কিন্তু আপনার খুব কাছের মানুষ, মূলত যারা বন্ধু বান্ধব আছে তাদের দ্বারা কিন্তু কোনো সমস্যা হতে পারে। তাদের কোনো প্ররোচনায় পা দেবেন না, বুঝে শুনে চলবেন। তারা অনেক কিছু লোভের ইঙ্গিত দেবে, একটা প্ররোচনা দেবে এমন কিছু যাতে নাকি আনন্দ পাওয়া যায় বেশি, সেরকম যদি কোনো ইঙ্গিত থাকে কিন্তু সাবধানে পরিহার করবেন। সেটা দরকার পড়লে দূরত্ব বজায় রাখুন, ভালো থাকবেন। প্রবল ক্ষতির যোগ কিন্তু আছে। আর্থিক দিকটা কিন্তু যথেষ্ট ব্যালেন্সড এবং বেসামাল। এই সপ্তাহে কিন্তু সেই সমস্যাটা কিন্তু অনেকটাই কাটবে, এবং আস্তে আস্তে কিন্তু আপনি আর্থিক দিক দিয়ে কিন্তু তারা সুস্থিতি ঠিকঠাক দিকে এগোবেন। এই সপ্তাহে কিন্তু আপনার মানসিক টেনশন, একটা চাঞ্চল্য কাজ করবে, কি হবে কি হবে না, কি হতে চলেছে, সেই চাঞ্চল্যটা বর্জন করুন। কারণ চঞ্চলতা মাথায় নিয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত ঠিকমতো নেওয়া যায় না। এই সপ্তাহে কিন্তু আপনার হেলথ ইস্যু আছে, এই চাঞ্চল্য বা টেনশন থেকে কিন্তু আপনার শরীর খারাপ হতে পারে। যদি শরীর খারাপ হয় সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন, আর যদি পুরনো কোনো রোগ থেকে থাকে কিন্তু নিয়মিত ওষুধটা গ্রহণ অবশ্যই করবেন। পারিবারিক দিকটা ভালো, পারিবারিক দিক দিয়ে দুশ্চিন্তা কিছু নেই, যথেষ্ট ব্যালেন্স। সন্তান সৌভাগ্যে আপনি সুখী থাকছেন, প্রেমের জায়গাটা মোটামুটি এক প্রকার ব্যালেন্স। আপনার জন্য ভালো দিন হচ্ছে 12, 13 এবং 14। তাহলে বন্ধুরা, এই ছিল
11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত 12টি রাশি কেমন যাবে আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।